আমি যখন ছোটবেলা থেকে দেখি সে লোকটা কৃষিকাজ করে, ওনাদের কবির কৃষিকাজ করে, ওনাদের মেশিন আছে, ওনাদের জমি আছে এবং বর্গা জমি আবাদ করে, বাড়িতে সবজি আবাদ করে, তারপরে গরু পালে, হাঁস মুরগি পালে, বাড়ির পাশে যে গাছ বৃক্ষরোপণ করছে এবং সে সুন্দর সুন্দর কণ্ঠে মানে গান গায়, তারপরে বিভিন্ন অভিনয় কথাবার্তা, তার আদব কায়দা, তার চলাফেরা খুবই ভালো। তার মধ্যে কোনো ভেদাভেদ কোনো দিন দেখি নাই এবং আদর্শ একটা ছেলে, সবসময় ন্যায় নীতিভাবে কথা বলে। তার মূল পেশা কি আসলে? মূল পেশা সে কৃষক। তার দুইটা ভাই, এক ভাই বিদেশ থাকে, সে কৃষি কাজ করে তার সংসারটা চালায়। তার মনে করেন যে অনেক দরিদ্র ছিল, সে কৃষি কাজ করে জমি জমা আবাদ করে, ফসল আবাদ করে, বিভিন্নভাবে গাবি টাবি লালন পালন করে সে আস্তে আস্তে উন্নয়ন হইতেছে এবং কৃষিবাজে সে সফল হয়েছে এবং তারেক জিয়ার হাত থেকে সে যে কৃষি কার্ড টানছে সে পাওয়ার যোগ্য। এই যে বিতর্ক যে হইল, ওনার জন্য যে হস্তান্তর করতে আসছে, এটা সত্য না মিথ্যা আপনি যাচাই করে তো দেখলেন। এটাই তো বাস্তব দেখা যায়, উঠানে কয়জনের উঠানে সবজি আছে এবং বাস্তবে তো দেখলেন ওনাদের বাড়িতে যে গাবি আছে। যদি সে মিথ্যা কথা বলতো, আপনি কি একদিনে কি গাবি আইনা জমা করতে পারতেন? একদিন কি ফসল আবাদ করতে পারতেন? এটাই প্রমাণ হলো যে সত্যের জয় মিথ্যার হয়। সে সত্য, সত্যের জয় হবে যারা মিথ্যা কথা বলছে। যে মূলত হলো কৃষক। আমরা ছোটবেলা থেকে দেখি যে কবির কাকা মানে আনন্দের সাথে সে কৃষি কাজ করে, খেতে খামারে কাজ করে, সে এলো মানে বাদ্যযন্ত্র নিয়ে গান টান গায়, মানে কোনো আনন্দ ফুর্তি হলে কবির কাকারে নিয়ে আমরা সবাই খুব মজা টজা করি। এটা কবির কাকারে ছোট করে না, এটা হলো তো জনাব তারেক রহমান রে মানে কিছু কটূক্তি মহল মানে তারে এই মহৎ উদ্দেশ্য মানে ভাঙচার করার জন্য কিংবা কিছু করার জন্য, যে রাজনীতিকে আমরা গ্রামের ভাষায় বলি যে রাজনীতিকে কিছু চাল আছে, সেই চাল খাটাইছে আর কিছু না। আর এইটার জন্য যারা মানে এর পেছনে মানে ইন্ধন দিছে কিংবা ইন্ধন করছে, এটার আমরা সঠিক বিচার চাই। আর তারেক রহমানের মানে বুঝতেই পারতেছেন যে ছোট থেকে কিরকম বড় আকার ধারণ করতেছে এইটা। মাস্টারের মেয়ে কবিরের কাছে বিয়া দিচ্ছিলাম, কবিরের সংসার অভাবের সংসার আছে। তারপরেও তার বাপ মায় তারে করে দিছে, ট্রাক্টার কিনা দিছে, গাড়ি ট্রাক্টার চালাইছে, তারপরে যে মেশিন করে দিছে। তারপরে আমার মেয়ে যে শাক সবজি তরু তরকারি যে চতুর্দিকে চাই দেখুন লালন পালন করে চলে। তারপরে আমার মেয়ে গরু দিছিল, গরু থেকে গরু পাইলাম বছর বছর 1 লাখ টাকা করে সার বেশি। আল্লাহ দিলেন ভালোই চলে, আমি কমো না যে খারাপ, কিন্তু কবির কামাই করা হান না, ওই মেশিনের দান আনে বেচে ফুর্তি আনন্দ করে। আমার মেয়ে খুব কৃপণ, পয়সা রাইখা খায়, চাষাবাদ করে তাদের ক্ষেত খামারের আমার মেয়ে যতটুকু সম্ভব সংসার চালা। আসলেই সে কৃষক, সে 1 বছর যাবৎ কন্টেন্ট ক্রিয়েটরগিরি করে, মানে ফেসবুকে ছবি টবি ছাড়ে, মানে মানুষ বলে না যে আশায় মানুষ বাঁচে, মানে একটা না একটা এই কৃষক কাজ করে মূলত তথ্যে সংসার টানাটানি দেখা যায়, কষ্ট হয় অনেক সময়। এইভাবেই সে বাচ্চাদেরও মানুষ করছে, 2টা তার আল্লাহর রহমতে সন্তান আছে, তাদেরও মানুষ করছে, মেয়ে বিয়ে দিছে। কিন্তু হচ্ছে গিয়া এই যে মানুষ ছবি ছাড়লে বা কন্টেন্ট ক্রিয়েটর করা এটা খারাপ জিনিস না। দুনিয়ার এখন প্রায় মানুষই এই কন্টেন্ট ক্রিয়েটরগিরি করে, তাই বোঝা যে সে লাখ লাখ টাকা কামাই করতেছে তাও কিন্তু না। কিন্তু তার নামে যে এই যে মিথ্যে গুজবগুলো ছড়াইছে, এটার আমরা চরম বিচার চাই এবং কি আমরা দেখতে চাই যে কৃষি অফিসার আসছিল, টিএন অফিসার আসছিল, সবাই দেখে গেছে। তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, সে যেন বিচার করে। যারা যারা কাকার নামে ভুয়া, কবির হোসেন নামে ভুয়া যে তথ্যগুলো ছড়াইছে, তাদের আমরা চরম বিচার চাই। আর সে কৃষি কাজ করে বিধায় যে সে একটা ভালো পোশাক পরতে পারবে না, তার কি কিন্তু কোনো গ্যারান্টি নাই। এখন আছে কৃষি কাজ করে সেও ভালো কাপড় পরতে পারবে, সবারই ভালো কাপড় পরার অধিকার আছে। এবং কি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এই আবদারটাই জানাই। 39-এর উপরে জায়গা আছে, ওইটা কবির ভাইয়া চাষ করে। তারপর আমার মেজু মামার জমি আছে, ওইটাও কবির ভাইয়া চাষ করে। আমার মানে আরেক মামাতো ভাই আছে, তার জমিও ভাই চাষ করে। মানে ওই এরিয়ায় যত জমিগুলা আছে সবগুলা ভাইয়া বর্গা হিসেবে চাষ করে। কিন্তু বর্গা জমিটা আসলে আমরা লিখিতভাবে দেই না, মুখে হয়, এটা কথাটা হয় মুখের ভিতরে, ওনার বাদে। কিন্তু কখন কোনটা লাগবে বা পোকা ধরলো, কি হইলো না হইলো, সেটা সে আমাদের জানায়। সে তার দায়িত্ব অনুযায়ী যা যা করা লাগে সে সব কিছু করে নেয়। কিন্তু আমার কথা হচ্ছে কি, তারে নিয়ে যে পরিমাণ ট্রলগুলা হইতেছে, এটা আসলে অন্যায়, তার জন্য অন্যায়। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি। সে আইডিয়া, সে কৃষক বলে কি তার শখ আল্লাহ থাকতে পারে না? ধরেন ছাপসে তার মেয়ের বাড়ি যাবে, সে কি কৃষকের বেশে যাবে? মেয়ের শ্বশুর বাড়ি যাইতে গেলে অবশ্যই তার একটা ভালো গেটআপ নিয়ে যাইতে হবে, এটা আমি মনে করি।